আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। কারণ ইসলামী ভাইরা, শুরু করছি প্রথমে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা শুনব, যা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আর এটি আমাদের সাথে, আমাদের ঈমানের সাথে সম্পৃক্ত। আমাদের এখানে ঈমানের সাথে সম্পৃক্ত এই বিষয়টি যদি আমরা এই আকীদাগুলো আমাদের মাঝে না রাখি, দেখা যাচ্ছে আমাদের ঈমান চলে যাবে। এ সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। প্রথমেই দুরূদ পাক পাঠ করার ফজিলত শুনুনি। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সালাতা ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি একবার দুরূদ পাক পাঠ করবে, আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত নাজিল করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সূরা লুকমান এর শেষ আয়াত 34 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন। কি ইরশাদ করেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করছেন, নিশ্চয় কিয়ামতের জ্ঞান আল্লাহ পাকের কাছে আছে, আর তিনি বৃষ্টি বর্ষণ করেন। আর আল্লাহ পাকই জানেন যে মায়ের গর্ভে কি আছে, ছেলে নাকি মেয়ে। আর কেউ জানে না আগামীকাল সে কি করবে, আর এটিও কেউ জানে না যে সে কোথায় মারা যাবে, কোন স্থানে সে মৃত্যুবরণ করবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বজ্ঞ এবং সকল বিষয়ে অবগত। এখানে প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, 5টি জ্ঞানের কথা আল্লাহ পাক ইরশাদ করছেন। নাম্বার 1, কিয়ামত কখন হবে এর জ্ঞান আল্লাহ পাকের কাছে আছে। বৃষ্টি কখন হবে এটি আল্লাহ পাকের কাছে আছে। মায়ের পেটে সন্তান ছেলে নাকি মেয়ে এর জ্ঞান আল্লাহ পাকের কাছে আছে। আগামীকাল সে কি করবে এটি কেউ জানে না, এই জ্ঞান কেবল আল্লাহ পাকের কাছে আছে। মানুষ কোথায় মৃত্যুবরণ করবে এটিও সে জানে না, এর জ্ঞান আল্লাহ পাকের কাছে আছে। এখানে 5টি জ্ঞানের কথা আল্লাহ পাক ইরশাদ করছেন। এই 5টি জ্ঞান কেবল আল্লাহ পাকের কাছে আছে। ইনদাহু ইলমুস সাআহ, এই জ্ঞান আল্লাহ পাকের কাছে আছে, এছাড়া অন্য কেউ জানে না। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, এখানে গায়েবের একটি বিষয় আছে, যে এখানে 5টি জ্ঞান কেবল আল্লাহ পাকের কাছে আছে, এছাড়া কেউ জানে না। আসুন আমরা এই আয়াতে কারিমার শানে নুজুল শুনে নিই। হযরতে হারিস ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে এসে প্রশ্ন করলেন, জানতে চাইলেন কিয়ামত কখন হবে। তিনি বলছেন, আমি ফসল করি, জমিনে ক্ষেত করি, আমাকে বলুন বৃষ্টি কখন হবে। যে আমার স্ত্রী হামেলা, সে সন্তান সম্ভাবনা, আমাকে বলুন তার গর্ভে কি আছে, ছেলে নাকি মেয়ে। আল্লাহু আকবার। আমি গতকাল কি কি করেছি তা তো আমার জানা আছে, কিন্তু আগামীকাল আমি কি করব আমাকে বলুন। আরও ইরশাদ করলেন, হুজুর আমি কোথায় জন্মগ্রহণ করেছি, এবং আমাকে এটিও বলুন যে আমি কোথায় মারা যাব, আমি কোথায় কোন স্থানে মৃত্যুবরণ করব। আল্লাহু আকবার। এই প্রসঙ্গে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, যা রুহুল বায়ান কিতাবের মধ্যে বর্ণিত আছে, তাফসীর গ্রন্থের কিতাব। তো হযরতে হারিস ইবনে আমর এর প্রসঙ্গে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। এখানে 5টি জ্ঞানের কথা উল্লেখ করা হয়েছে। এই 5টি জ্ঞানে কিন্তু ইলমে গায়েব তথা অদৃশ্যের জ্ঞান,
যা কারো কাছে নেই। দেখুন প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, এই আয়াতে কারিমার মধ্যে 5টি জ্ঞানের কথা উল্লেখ করা হয়েছে। এই 5টি জ্ঞান কারো কাছে নেই। আমরা এই বিষয়ে জানবো এই জ্ঞান অন্য কারো কাছে আছে কিনা, বা এগুলো যদি কেউ জেনে যায় তাহলে এই আয়াতের সাংঘর্ষিক হবে কিনা। তো প্রথমে আমি বলবো যে এই আয়াতে কারিমার মধ্যে যে মূল ভাষ্য সেটি হচ্ছে ইলমে গায়ব। এই জ্ঞান আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। তো এই আয়াতে কারিমার মধ্যে এটি বোঝাচ্ছে যে এই 5 জ্ঞান কেবলমাত্র আল্লাহ পাকের কাছে আছে, আল্লাহ পাকের কাছে ইলমে গায়ব আছে। তো আসুন দেখি অপর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক কি ইরশাদ করেন। যেহেতু এখানে বলা হচ্ছে যে আল্লাহ পাক ছাড়া কেউ এই জ্ঞানগুলো জানে না, তথা ইলমে গায়ব আল্লাহ পাকের কাছ ছাড়া আর কারো কাছে নেই। তো এর প্রেক্ষাপটে যদি আমরা কোরআনের তাফসীর দেখি, তাফসীর কয়েক ধরনের। একটি হচ্ছে তাফসীর কোরআন বিল কোরআন, অর্থাৎ কোরআনের পাকের আয়াত দিয়ে কোরআনের পাকের তাফসীর করা। যদি আমরা একটি আয়াতে কারিমা দেখি যা সূরা জিনে আল্লাহ পাক ইরশাদ করছেন, আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ পাক ইরশাদ করেন তিনি অদৃশ্যের সংবাদদাতা, আর তিনি এই জ্ঞানের ক্ষমতা, এই জ্ঞান কাউকে দান করেন না, তবে আল্লাহ পাক রসুলগণের মধ্য থেকে যাকে ইচ্ছা চান, যাকে পছন্দ করেন তাকে দান করেন। তো প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, যদি আমরা দুটি আয়াত সামঞ্জস্য করি, দুটি আয়াতকে অ্যাডজাস্ট করি, দুটি আয়াতকে সমন্বয় করি, তাহলে দেখা যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে ইলমে গায়ব। ইলমে গায়ব আল্লাহ পাকের কাছে আছে, এছাড়া অন্য কারো কাছে নেই। এ খবর কেউ জানে না। তবে সূরা জিনে আবার ইরশাদ হচ্ছে আল্লাহ পাক যাকে ইচ্ছা রাসূলগণদের মধ্য থেকে তাকে এই জ্ঞান দান করেন। তো এখানেই সুস্পষ্ট বিষয়, আল্লাহ পাক সর্বজ্ঞানী। ইলমে গায়ব আল্লাহ পাকের কাছে আছে, কারো কাছে নেই। তবে হ্যাঁ, আল্লাহ পাক যাকে পছন্দ করে দান করেন তার কাছে এই জ্ঞান আছে। তো এখানে আকীদার সাথে কোনো ব্যাঘাত ঘটবে না, এখানে কোনো শিরক হবে না। কেননা আল্লাহ পাক যাকে ইচ্ছা দান করেন, এটি আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক ক্ষমতাবান, আল্লাহ পাক কাদিরে মুতলাক, যা ইচ্ছা তা করেন। তো এই জ্ঞান যদি আল্লাহ পাক কাউকে দান করেন তাহলে এতে সমস্যার কিছু নেই। কিন্তু হাকিকিভাবে, জাতিগতভাবে এই জ্ঞান কেবল আল্লাহ পাকের কাছে আছে, আর কারো কাছে নেই। তবে হ্যাঁ, আল্লাহ পাক যাকে চান, আল্লাহ পাকের নিজ জ্ঞান হতে জ্ঞান কোনো নবীকে, কোনো ওলিকে তা দান করেন। আর আল্লাহ পাকের দান ক্রমে নবী রাসূল তা পেয়ে যান। নবীদের ক্ষেত্রে সেটা মুজিজা হয়ে যাবে, আর ওলিদের ক্ষেত্রে সেটা কারামত হয়ে যাবে। আর এটি হচ্ছে গায়েবের একটি অংশ। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। তো প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আজ আমরা এই বিষয়টিকে দুটি এপিসোড করব। আজ প্রথম পর্বে যেহেতু এখানে 5টি বিষয়ের কথা উল্লেখ করা আছে, যে আগামীকাল সে কি করবে কেউ জানে না, কিয়ামত কখন হবে কেউ জানে না, মায়ের গর্ভে কি আছে কেউ জানে না, বৃষ্টি কখন হবে কেউ জানে না, সে কোথায় মৃত্যুবরণ করবে কেউ জানে না। এই 5টি জ্ঞানের কথা এখানে উল্লেখ করা আছে। তো আমরা জানবো যে এই 5টি জ্ঞান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আছে কি না। আমরা হাদিস এবং আয়াতে কারিমা দ্বারা সেটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আজকে আমরা যে বিষয়টি করব যে আগামীকাল কি হবে এটা রাসূল জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগামীকালের জ্ঞান ছিল, অর্থাৎ আগামীকাল কি হবে সেটি রাসূল জানতেন। এ বিষয়ে আমরা দুটি এপিসোড করব, দুটি পর্ব করব। আমরা আজকে প্রথম পর্ব শুনবো, তারপর আগামী পর্ব এই বিষয় নিয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। শুরুতে একটি হাদিসে পাক আমরা শুনব, যা বুখারী এবং অন্যান্য সহিহ গ্রন্থের মধ্যেও এই হাদিসে পাকটি বর্ণনা করা হয়েছে। খাইবার যুদ্ধের পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম রাতে সাহাবীদেরকে সংবাদ দিচ্ছেন, সাহাবীদেরকে অবগত করছেন যে লাউতিয়ান্না হাযিহি রায়াতা গাদান রাজুলান ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি।
এই খাইবারের জান্ডা, খাইবারের পতাকা আমি আগামীকাল এমন একজন ব্যক্তিকে দান করব যার মাধ্যমে আল্লাহ পাক খাইবার বিজয় দান করবেন। যারা ইতিহাস পড়েছেন, খাইবার যুদ্ধ কয়েকদিন যাবত হয়েছে, তো দেখা যাচ্ছে মুসলমানরা কখনো ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যুদ্ধ শেষ হচ্ছে না, এভাবে কয়েকদিন চলতে লাগলো। তো অবশেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন যে আগামীকাল এই পতাকা আমি এমন একজন ব্যক্তিকে দান করব যার হাতে, যার মাধ্যমে আল্লাহ পাক খাইবারকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। তো এসব হচ্ছে যে ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা, সে আল্লাহ এবং রসুলকে ভালোবাসে, ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, এবং আল্লাহ এবং রসুলও তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। অর্থাৎ যাকে এই পতাকা দান করা হবে সে আল্লাহ রসুলকে ভালোবাসে এবং তাকেও আল্লাহ এবং রসুল ভালোবাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই আশা নিয়ে ফাবাতান নাস, মানুষ সবাই রাত অতিবাহিত করছে। ইয়াদুকুনা লাইলাতাহুম আইয়ুহুম ইউতাহা, আর সবাই এই চিন্তা নিয়ে ঘুমাচ্ছে, চিন্তা নিয়ে শুয়ে আছে, জানি না আগামীকাল কাকে এই পতাকা দান করা হবে। যদি আমাকে দান করা হতো, একজন সাহাবী হবে নিজে তামান্না করছে। ফালাম্মা আসবাহান নাস গাদু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো যখন রাত অতিবাহিত হলো, সকাল হলো, সবাই রসুলের কদমে, রসুলের দরবারে হাজির হলো। কুল্লুহুম ইয়ারজু আইয়ুতাহা, সবাই এই বাসনা করছে, এই আশা পোষণ করছে যেন এই পতাকাটি আমাকে দান করা হয়। সুবহানাল্লাহ। ফাকাল আইনা আলী ইবনে আবু তালিব, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আলী কোথায়? সুবহানাল্লাহ। ফাকিলা হুয়া ইয়া রাসূলুল্লাহ ইয়াশতাকি আইনাইহি, ইয়া রাসূলুল্লাহ তার চোখ ব্যথিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে আলীকে পাঠানো হলো। মাওলায়ে মুশকিল কুশা রসুলের দরবারে আসলো। ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আইনাইহি, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চোখে নিজ থুতু মুবারক লাগিয়ে দিলেন, মালিশ করে দিলেন। ওয়া দাআলাহু, এবং তার জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ। ফাবারআ হাত্তা কাআল্লাম ইয়াকুন বিহি ওয়াজউ, তো সে যখন তার চোখে থুতু মুবারক মালিশ করা হলো, লাগানো হলো, সে এমনভাবে পরিপূর্ণ সুস্থ হয়ে গেল যেন তার চোখে কোনো ব্যথাই ছিল না। সুবহানাল্লাহ। ফাআতাহুর রায়াতা, তো তাকে এই খাইবারের পতাকা দান করা হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন, এই হাদিসে পাক বুখারী, মুসলিম ও অন্যান্য কিতাবের মধ্যে বর্ণিত আছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে পাকে কি ইরশাদ করেছেন? ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, যে আল্লাহ পাক তার মাধ্যমে, তার সেনাপতিত্বে আল্লাহ পাক খাইবার বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। তো প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, এই হাদিসে পাকে যে বিষয়টি উঠে আসছে যে খাইবার ধর্মীয় যুদ্ধ কয়েকদিন যাবৎ চলছে, এখনও কোনো সিদ্ধান্ত হচ্ছে না, অর্থাৎ মুসলমানরা বিজয় লাভ করছে না, পরাজিত হচ্ছে না, বেঈমানেরা বিজয় লাভ করছে না, পরাজয় হচ্ছে না, এমন অবস্থা কয়েকদিন কেটে যাচ্ছে, কোনো সমাধান হচ্ছে না। তো আল্লাহ রাসূল ইরশাদ করলেন যে আগামীকাল মুসলমানদের বিজয় হবে, এই পতাকা তাকে দান করা হবে যার মাধ্যমে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করবেন। তো প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, এই হাদিসে পাকের যে বংশ ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, আল্লাহ পাক তার মাধ্যমে আগামীকাল মুসলমানদের বিজয় দান করবেন। তো এই হাদিসে পাক থেকে বিষয়টি স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে মাদা তাকসিবু গাদান, বান্দা আগামীকাল কি করবে সে যা জানে বা জানে না, এই জ্ঞান রসুলের ছিল। জি হ্যাঁ, যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জ্ঞান না থাকতো তাহলে কিভাবে ইরশাদ করলেন ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, যে আগামীকাল আল্লাহ পাক তার মাধ্যমে ইসলামের বিজয় দান করবেন। মাদা তাকসিবু গাদান, রাসূল জানেন যে আগামীকাল কি হবে। এই জ্ঞান আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। যদিও বা আমরা আয়াতে কারিমা শুনেছি ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান আল্লাহ পাকের কাছে আছে। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা,
যে আগামীকাল বান্দা কি করবে এই জ্ঞান কারো কাছে নেই, প্রকৃতপক্ষে কারো কাছে নেই, শুধু আল্লাহ পাকের কাছে আছে। কিন্তু আল্লাহ পাকের দান ক্রমে মাদা তাকসিবু গদা, এই জ্ঞান রসুলেরও অর্জিত হয়েছে। রসুলকে আল্লাহ পাক এই জ্ঞান দান করেছেন। এক কথায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগামীকালের জ্ঞান ছিল। আল্লাহ পাক আমাদেরকে আকীদা রাখার তৌফিক দান করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আজ যেহেতু প্রথম পর্ব করেছি, আগামী পর্বে এই বিষয় নিয়ে আরও আমরা আলোচনা শুনবো। সে পর্যন্ত আমরা মাদানী চ্যানেল সাথেই থাকি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।